আফগানি চিকেন কোপ্তা গ্রেভি একবার খেলে প্রেমে পড়ে যাবেন। রেস্টুরেন্টকেও হার মানবে আফগানি চিকেন কোপ্তা গ্রেভি। এতই টেস্টি কোপ্তা আগে কখনো খাননি, মুখে দিলেই গলে যাবে। এই কোপ্তা বানানো সবাই বলবে ওয়াও, আফগানি চিকেন কোপ্তা গ্রেভি রেসিপি একদম নরম জুসি। ভাইরাল আফগানি চিকেন কোপ্তা রেসিপি এতই সহজে এত মজাদার, পারফেক্ট কোপ্তা বানানোর সিক্রেট রেসিপি। আর বিশ্বাস হচ্ছে না, স্পেশাল ডিনারেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন। তাহলে সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন হোসনার ব্লগ অন লাইফস্টাইল। আজকের রেসিপি হলো আফগানি চিকেন কোপ্তা গ্রেভি। তাহলে সর্বপ্রথম আপনাদের চিকেন তো লাগছে, এখানে বনলেস চিকেন নিয়েছে 1 কিলো পরিমাণে। আপনারা কিন্তু কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাথে কিন্তু ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণটা ওই 3 থেকে 4টা নিয়েছি। আচ্ছা, কয়েকটা গুঁড়া মশলা, একদম ঘরোয়া উপকরণ, চিলি ফ্লেক্স, জিরার পাউডার, ধনিয়া পাউডার, সল্ট। সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, ব্লেন্ডার নিতে হবে। যেই ব্লেন্ডারে ব্লেন্ড করেন আর কি, সেই ব্লেন্ডার নিয়েছি নর্মালি। তারপরে হচ্ছে সাথে পেঁয়াজ, ওই যে চিকেন দিলাম বনলেস, ধনেপাতা, কাঁচামরিচ, আর সাথে কিন্তু মশলাগুলো অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, বাট এডিটিংয়ের সময় কিন্তু ওটা অ্যাড করা হয়নি। পেপার পাউডার অতি অবশ্যই 1 টিস্পুন অফ, আর সাথে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট এখানেও অ্যাড করতে পারেন, নাহলে কিন্তু ম্যারিনেশনের সময়। আর সাথে কিন্তু 2 টিস্পুন অফ ওই ফ্রেশ ক্রিম। আপনার হাতে কাছে না থাকলে ইটস ওকে, দুধের মালাও কিন্তু অ্যাড করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে একটা মিক্সিং বলের মধ্যে অ্যাড করে নিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু 2 টিস্পুন অফের একটু কম জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলাম। তারপরে খুব ভালোভাবে চটকে মেশাতে হবে। এরপর হচ্ছে একটা খালি প্লেট নিয়েছি, একটা ছোট বাটির মধ্যে ওই ভেজিটেবল অয়েল নিয়েছি। তারপরে হচ্ছে হাতের তালুতে খুব ভালোভাবে একটু এই যে অ্যাপ্লাই করলাম। আর যে টিকিয়া কিংবা কোফতার যে শেপটা হয় সেরকম দিতে হবে। আপনারা চাইলে একটু বড় বড় সাইজও করতে পারেন, একদম ছোটোটা ভালো লাগে না, স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজটাই কিন্তু একদম পারফেক্ট। আমি কিন্তু কোফতার শেপটা ঠিক এরকমই দিলাম, মানে মিডিয়াম সাইজটা, ঠিক আছে। তারপরে সমস্ত ব্যাটার থেকে এই একই রকম ফল কিন্তু আমি বানিয়ে ফেলবো। আচ্ছা, সমস্ত চিকেন কোপ্তার বলগুলো কিন্তু রেডি। আচ্ছা, এরপর হচ্ছে গ্রেভিটা বানানোর পালা। তার জন্য গ্যাসের ফ্লেম অন করেছি আর একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল লাগছে, এখানে কিন্তু সরিষার তেল মোটেও লাগছে না। তাহলে গ্রেভিটা বানানোর জন্য তেলটা হালকা গরম হলে এখানে কিন্তু 200 গ্রাম মতো পেঁয়াজ একটু মোটা মোটা সাইজের কেটেছি, আর সাথে কিন্তু 4 থেকে 5টা আস্ত মরিচ অ্যাড করে দিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু মোটেও কালার আসলে হবে না, হালকা জাস্ট পিঙ্ক কালার পরিণত হবে, তখনই ঠিক এখানে ওই 50 গ্রাম মতো কাজু অ্যাড করে দিতে হবে। যখনই দেখবেন কাজু, পেঁয়াজ এবং মরিচটা হালকা কুক হয়েছে, সেক্ষেত্রে আপনাদের তেল থেকে কিন্তু উঠিয়ে নিতে হবে, মানে তেলটা একটু ছেঁকে ঠান্ডা হলে ওটা কিন্তু একটা পেস্ট বানাতে হবে। আচ্ছা, এই স্টেজে এই যে পেঁয়াজ, মরিচ এবং কাজুটা একটু সেপারেট হয়েছে, তারপরে হচ্ছে অয়েল থেকে কিন্তু ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। বাকি প্রসেসটা কিন্তু অতি অবশ্যই ফলো করবেন। আচ্ছা, এরপর হচ্ছে ওই একই তেলের মধ্যে ওই যে বানিয়ে রাখা চিকেন কোপ্তা বলগুলো কিন্তু ফ্রাই করে দিতে হবে। আর এখানে একটা ছোট টিপস দিই, বলগুলো কিন্তু কালার আসলে হবে না, একদম হোয়াইট হোয়াইট থাকবে, জাস্ট হালকা কিন্তু কুক হবে। অতি অবশ্যই মাথায় রাখতে হবে। আমি কিন্তু 3বারে এই বলগুলো কিন্তু ফ্রাই করেছিলাম। একদম গ্যাদারিং মোটো ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু একে অপরের সঙ্গে চিপকে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি বলগুলো দেওয়ার পরেই কিন্তু কড়াটা একটু হাতা সমেত নাড়িয়ে নিলাম, যাতে একে অপরে মানে চিপকে না থাকে আর একদম প্রসেসটা একদম ইজিলিভাবে কুক হতে থাকে। আর অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পাল্টে দিচ্ছি একদম 2 মিনিটের মধ্যেই। আর একদম হালকা কিন্তু কালার হয়নি, হোয়াইট হোয়াইটই আছে। পাল্টে দেওয়ার পর কিন্তু 2 ধারটা যখনই দেখবো সেম কালার এসেছে, তখনই কিন্তু অয়েল থেকে উঠিয়ে নেব। অলমোস্ট কিন্তু ফ্রাই হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিন্তু একেবারে হোয়াইট হোয়াইট আছে, হালকা চেঞ্জ হয়েছে। এই যে উঠিয়ে নিয়ে দেখালাম। আর বলগুলো কিন্তু একে অপরের সঙ্গে মোটেও চিপকায় না, ভাঙেও না। আচ্ছা, সমস্ত বলগুলো কিন্তু একইভাবে ফ্রাই করে নেবো। আর কয়েকটা গোটা গরম মশলা লাগছে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং 1 টুকরো মতো জয়িত্রী।
অয়েলের মধ্যে অ্যাড করে দিলাম। যখনই ফ্লেভারটা রিলিজ হবে এখানে কিন্তু 2 টিস্পুনের একটু কম জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আর এই স্টেজে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলে সবার খেতেই হয় একটু তেলটা ছেটকা, সেক্ষেত্রে সাবধানে কিন্তু একটু মানে থাকবেন আর কি। যাই হোক, তারপরেই হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্টটা যখনই ফ্লেভারটা অয়েলের সাথে এবং মশলার সাথে মিশে যাবে তখনই অ্যাড করতে হবে ওই যে পেস্ট করে রাখা আমাদের মশলাটা। পেস্ট করে রাখা আরও একবার মনে করিয়ে দিই আর কি, পেঁয়াজ, মরিচ, আর কি ছিল বলেন তো, কাজু অতি অবশ্যই অ্যাড করতে হবে। আচ্ছা, 1 কিলো চিকেন হিসাবে আমি কিন্তু কোয়ান্টিটি মানে পেঁয়াজ এবং কাজুর কোয়ান্টিটিটা ঠিকঠাকই ছিল। ওই 200 গ্রাম পেঁয়াজ আর 50 গ্রাম মতো কাজু ছিল। আপনারা যদি চিকেনের কোয়ান্টিটি কম রাখেন সেক্ষেত্রে এভরিথিং মানে কোয়ান্টিটি মশলাগুলো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এই পেস্টটা কিন্তু অ্যাড করার পর লো টু মিডিয়াম ফ্লেমে করে ওই 5 থেকে 6 মিনিট মতো আপনাদের কষাতে হবে। যদিও বা কাজু এবং পেঁয়াজের হালকা স্মেল থাকে, সেক্ষেত্রে যতক্ষণ না ওটা রিলিজ হচ্ছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু চালাতে হবে। আচ্ছা, এই স্টেজে অ্যাড করবো সল্ট অতি অবশ্যই 1 টিস্পুন অফের কাছাকাছি, আর সাথে কিন্তু 2 টিস্পুন অফ জিরার পাউডার, আর সাথে কিন্তু 1 টিস্পুন অফের একটু বেশি ওই যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো। তারপরে হচ্ছে আবারও কিন্তু মশলাটা একটু ভালো করে কষাতে হবে। আমরা ভালো করে বলতে ওই 2 থেকে 3 মিনিটের কাছাকাছি। আচ্ছা, মশলাটা অলমোস্ট আমার কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু 150 গ্রামের কাছাকাছি টক দই খুব ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম, এটা কিন্তু অ্যাড করে দিলাম। আর এই স্টেজে গ্যাসের ফ্লেম একেবারেই লো ফ্লেমেই রাখতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ফেটে যাওয়ার। সেক্ষেত্রে একদম লো ফ্লেমে করে হাতের সাহায্যে এইভাবে কিন্তু চালিয়ে যেতে হবে যতক্ষণ না মশলার সাথে টক দইটা একেবারে মিশে যাচ্ছে। আচ্ছা, গ্রেভিটা কিন্তু একেবারে ফাইনাল স্টেজে, আর কিন্তু খুব একটা কষানোর দরকার নেই। এরপর হচ্ছে ওই ভেজে রাখা চিকেন বলগুলো অ্যাড করে দিলাম। আর এই স্টেজে কিন্তু হাতার সাহায্যে একটু আলতো হাতে কিন্তু মেশাতে হবে। আবার একদম হালকাভাবে কুক করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের আলতো হাতে মেশানোটাই বেটার হবে আর কি। যাই হোক, এটা কিন্তু গ্রেভির সাথে মিশতে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবসর্ব হয়ে যাবে একে অপরের সাথে। সেক্ষেত্রে খুব ভালোভাবে যাতে মশলার সাথে বলগুলোও কিন্তু একদম মিশে যায়, গায়ে গায়ে লেগে থাকে, সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু হাতার সাহায্যে মিশাতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমই করবেন, একেবারে লো ফ্লেমে করলে হবে না। যাই হোক, যখনই দেখবেন অয়েলটা একেবারে ওপরে উঠে এসেছে ঠিক তখনই বুঝবেন আর কিন্তু কষানোর কোনো রকম প্রয়োজন নাই। সেক্ষেত্রে 1 গ্লাস পরিমাণে পানি অ্যাড করে দেবো আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তারপর কি আর কোনো কাজ বাকি নাই, কিন্তু ফাইনাল একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেটা কিন্তু এখন না। যাই হোক, ভালো করে মেশানোর পর ঢাকাটা অফ করেও ওই 6 থেকে 7 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। যদিও বা চিকেনটাও ফ্রাই এবং গ্রেভিটা অলমোস্ট আমাদের কুক হয়েছে, সেক্ষেত্রে অলমোস্ট আমার সময় লেগেছে 8 মিনিটের কাছাকাছি। ঢাকাটা ওপেন করলাম, মাশাআল্লাহ এতটাই সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে কী বলবো, এখনই মনে হচ্ছে সব কটা খেয়ে নিই এক নিমেষে। এরপর হচ্ছে ওই 2 টিস্পুন অফ কাসুরি মেথি রোস্ট করে পাউডার করে নিয়েছিলাম আর এর মধ্যে অ্যাড করে দিলাম। আর যা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, উফ কী যে মারাত্মক টেস্ট লাগে এটা। স্পেশাল ওকেশান এবং স্পেশাল ডিনারে কিন্তু অতি অবশ্যই নতুন মানুষের কাছে নতুনভাবে তুলে ধরতে পারেন। আশা করছি নতুনভাবেই কিন্তু ধরা দেবেন আপনি। যাই হোক, অনেক কথা হচ্ছে, একদম কুইকলি ইজি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আফগানি চিকেন গ্রেভি কোপ্তা আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে আর দেরি না করে অতি অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করেন আর অতি অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল আফগানি চিকেন কোপ্তা গ্রেভি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, কি করছেনটা কি, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। যাই হোক, আপনার লোভ সামলান, আমি কিন্তু ফ্যামিলি মেম্বারকে ডাকি এবং পরিবেশন করি। যাই হোক, সার্ভিং বলে ফার্স্ট অফ অল পরিবেশন করে নিলাম। মনে হচ্ছে তো জিভে জল আটকাতে পারছে না। আপনারা চলে আসেন। আর অত কষ্ট করবেন কেন, ইজিলি রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেন অতি অবশ্যই। টেস্ট মানে মারাত্মক টেস্ট হবে। যাই হোক, গার্নিশিং করবো ধনেপাতার সাহায্যে। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন রেসিপির সাথে। আজকের মতো এখানে ইনাফ।